হারাম কিন্তু মর্যাদাপূর্ণ একটি মাস। আরবের প্রাচীনের আরবরা এই দিনকে মুহররম বলে ডাকত। মুহররম বলা হতো। যুদ্ধ বিগ্রহ নিষেধ করা হয়েছিল, হারাম করা হয়েছিল। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ মাস। এই মুহররমের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার বিধানে আছে, আল্লাহ তাআলার নিকট মাসের গণনায় 12 মাস, আর এই 12 মাস কবে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে আল্লাহ তাআলার বিধানে 12 মাস লেখা রয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, আর তার মধ্যে 4টি মাস আছে নিষিদ্ধ মাস। এই 4টি মাস সম্মানিত মাস, তার মধ্যে মুহররম মাস সম্মানিত। বুখারী শরীফের হাদিস 3197 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই যেভাবে সময় আবর্তিত হচ্ছে, এখনো পর্যন্ত সেইভাবে সময় আবর্তিত হচ্ছে। আর 12 মাসে 1 বছর। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। একটি হচ্ছে জিলকাদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম মাস, আরেকটি হচ্ছে রজব মাস। এই 4টি মাস সম্মানিত হাদিস দ্বারা পেয়ে গেলাম। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত মাস। রমজান মাস তো আছে, তারপরে 4টি মাস অধিক সম্মানিত মাস। এজন্য নাসাই শরীফের হাদিস 2416 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়তেন না। 4টি কাজ কখনো নবী ছাড়তেন না। একটি হচ্ছে আশুরার দিনের রোজা। মুহররম যে আশুরা 10 তারিখে, এই রোজা নবী কোনোদিন ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে আরাফা, জিলহজের 9টা রোজা নবীজি কোনোদিন ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা, আরবি মাস হিসাবে যেটা আয়ামে বীজ বলা হয়, এই 3টি রোজা নবীজি কোনোদিন ছাড়তেন না। আর 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কোনোদিন ছাড়তেন না। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো 4টি কাজ নবীজি কোনোদিন ছাড়তেন না। আশুরার দিনের রোজা, আরাফাত রোজা, মাসের 3টি রোজা, আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টি কাজ নবীজি কোনোদিন ছাড়তেন না। এখন আসুন মুহররমের রোজার ফজিলত। আশুরা রোজার ফজিলত আলাদা। মুহররমের রোজার ফজিলত কি? মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। তাহলে মুহররমের রোজার ফজিলত জানতে পারলাম। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। এখন আসেন আশুরা রোজার ফজিলত। আশুরা রোজার ফজিলত কি? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আশুরা রোজা রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ
করে দিবেন। আর কেউ যদি আরাফাত দিনে রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার দিনে রোজা রাখলে শুধু পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন এই আশুরার দিনে আমাদের করণীয় দুইটি কাজ আমাদেরকে করতে হবে, হাদিস দ্বারা প্রমাণিত। একটি হচ্ছে ওই দিন সারাদিন রোজা রাখতে হবে, আর 2 নম্বর হচ্ছে তওবা করতে হবে। সারা জীবন আল্লাহ তাআলার কাছে যে গুনাহ করেছেন ওই দিনকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন, তওবা করতেন। তাহলে আপনার আমার যে গুনাহ, দিনে কতদিন গুনাহ করে থাকি, কতবার সগীরা কবিরা শিরকি বিদআতি জাহিরি বাতিনি সব আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই দিনকে তওবা করতে হবে। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি এসে বলল, আলী, রমজানের রোজার পরে তুমি আমাকে কোন রোজা রাখার নির্দেশ করবে? হযরত আলী বলল, আল্লাহর বান্দা, এমন প্রশ্ন আমি কোনদিন আল্লাহর নবীর কাছে শুনতে কাউকে শুনিনি। তবে আমি একদিন আল্লাহর নবীর কাছে বসা ছিলাম, এক সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের রোজার পরে কোন রোজা রাখার আপনি আমাকে আদেশ করবেন? আল্লাহর নবী বললেন, তুমি যদি রোজা রাখতে চাও, তোমার যদি রোজা রাখার ইচ্ছে হয়, তাহলে তুমি মুহররমের রোজা রাখো, তুমি মুহররমের রোজা রাখো। শুধু তাই নয়, এই মুহররমের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? 1 বছরের তওবা কবুল করেছেন। শুধু তাই নয়, এখনো কোন বান্দা যদি এই দিনে, এমন একটি দিন রয়েছে মাসে আশুরার দিন, এই দিনে যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করবে। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো, এই দিনে যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটা, ওই দিন রোজা রাখবো আর আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। এখন হচ্ছে রোজা রাখবো কোন দিন? উত্তম হচ্ছে 9 তারিখ আর 10 তারিখের রোজা। 9 তারিখেও দলিল রয়েছে, আবার 11 তারিখেও দলিল রয়েছে। 9 তারিখের দলিল মুসলিম শরীফের 2556 নম্বর হাদিসে, এই হাদিসে উল্লেখ করেছে ইহুদিরা রোজা রাখতো 10 তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ করলেন। তখন সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 তারিখে ইহুদি নাসারা তারা সম্মান করে রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সামনের বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখে রোজা রাখবো। বর্ণনাকারী বলেন, হাদিসের শেষে সামনের বছর আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তাহলে নবীজির আগ্রহ হাদিস দ্বারা বোঝা গেল 9 তারিখে রোজা রাখার কথা উল্লেখ করেছে, আর 10 তারিখেও রয়েছে। এখন আসে 11 তারিখে রোজার ব্যাপারে দলিল। ইবনে খুজাইমা নামে একটি কিতাব রয়েছে, 3 নম্বর খণ্ড 596 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা 10 তারিখে রোজা রাখো, পারলে 9 তারিখে রোজা রাখবে, না পারলে 11 তারিখে রোজা রাখবে। তাহলে 11 তারিখে রোজায় হাদিস দ্বারা প্রমাণিত হবে। তো উত্তম হচ্ছে 9 আর 10 তারিখে রাখা। এজন্য আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ, কালকে 9 তারিখ, শনিবার রোজা রাখবেন, আর 10 তারিখ হচ্ছে রবিবার। আর যদি শনিবার না পারেন তাহলে রবিবার এবং সোমবার দুটো রোজা রাখবেন। ইহুদিরা এই দিন রোজা রাখতো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বাহিনী থেকে যে
তিনি উদ্ধার করেছিলেন। এই শফিরা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, ইহুদিরা রোজা রাখে। এজন্য ইহুদিদের বিরোধিতা আমাদের করতে হবে। তারা একটা রোজা রাখতো, আমাদেরকে দুইটা রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন এই মুহররম মাস, ফিতনার যুগ, মুহররম মাসে যেন সময়কে যেন কাজে লাগাতে পারি, আমরা যেন রোজা রাখতে পারি, তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। মুহররম আলোচনা শেষ হলো। এখন হচ্ছে সালামের বিষয়ে আলোচনা। সালাম দিলে কত নেকি? আমরা সবাই জানি 90 নেকি। ছোটবেলা থেকে শুনে আসতেছি সালাম দিলে 90 নেকি হয়। সবগুলো মিথ্যা, বানোয়াট, হাদিসের এর কোনো নির্ভরশীল কোনো হাদিস নাই। আজকে দলিল সহকারে শোনানো হয় হাদিস সালাম দিলে কত নেকি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এখন আসেন, সালাম আমরা দেই না, লজ্জা লাগে। ছোট বড় সবাইকে সালাম দিতে হবে। সালাম দিলে মহব্বত বৃদ্ধি পায়, দিল থেকে অহংকার দূর হয়ে যায়। কিন্তু আমরা একে অপরকে দেখে সালাম দেই না। আজ থেকে সালাম দেওয়া শুরু করব। যাকে দেখবে সালাম দিবে। মুসলিম শরীফের হাদিস 54 নম্বর হাদিস। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ঈমান না হওয়া পর্যন্ত ভেস্তে প্রবেশ করবে না। নবীজি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। আর তোমরা একে অপরকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না যতক্ষণ না তোমরা সালাম না দেবে। এবং এই সালামের মাধ্যমে মহব্বত বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে সালাম দাও, বেশি বেশি তোমরা সালাম প্রসার করো। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দিবেন। এখন আসে আবু দাউদ শরীফের হাদিস 5195 নম্বর হাদিসে এই হাদিসে উল্লেখ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। এসে নবীজিকে বলল, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম। লোকটি বসে বলল। নবীজি বললেন, 10। আরেক ব্যক্তি আসলো, সে ব্যক্তি বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ব্যক্তি বসে বলল, নবীজি বললেন, 20। তৃতীয়বার আরেকজন ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটি বসে বলল, নবীজি বললেন, 30। তাহলে প্রথম ব্যক্তি সালাম দিল, শুধু আসসালামু আলাইকুম যদি বলে তাহলে সে 10 নেকি হবে। আর যদি একটু বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে 20 নেকি। আর যদি আরেকটু বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে 30 নেকি হবে। হাদিসে 40 পর্যন্ত উল্লেখ রয়েছে, এর বেশি সালাম আর সওয়াব নেই, 40 পর্যন্ত। এখন আসে আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসে উল্লেখ করেছে, এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। একটু শব্দ বাড়ানো, ওয়া মাগফিরাতুহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 40, মানে 40টা সওয়াব পেয়ে গেল। এজন্য আমরা ছোটবেলায় শুনে আসছি সালাম দিয়ে 90 নেকি, এর কোনো ভিত্তি নেই, নির্ভরশীল কোনো হাদিস নাই, সব বানোয়াট। এজন্য আমরা সর্বশেষ নেকি পেয়ে গেলাম 40 নেকি। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা মানুষকে বেশি বেশি সালাম দেব। সালাম দেওয়া মুসলমানের হক, জবাব দেওয়া মুসলমানের হক। এক মুসলমান মুসলমান 6টা হক রয়েছে, তার মধ্যে একটি হক হচ্ছে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। বুখারী শরীফে উল্লেখ করেছে, মুসলিম শরীফে উল্লেখ করেছে। তাহলে
থেকে আমরা বেশি সালাম দেবো আর জানার চেষ্টা করবো। আমরা অনেক কিছু জানি না, প্রশ্ন করবো এটা কি হবে, এটা কি হবে, অনেকে জানি তো সব ভুল জানি। এখন কোরআন হাদিস পড়ে যে বুঝলাম, আজকে যদি কোরআন হাদিস না পড়তাম ভুলগুলো বুঝতাম না, ফিতনার মধ্যে পড়ে থাকতাম। আমরা যা জানি সব বানো ভুল, অর্ধেক সব ভুল। এখন যদি প্রশ্ন করা হয় কাহিনী কোনো দলিল হাদিস করে সব অর্ধেক সব ভুল। এজন্য কোরআন হাদিস পড়তে হবে, তাহকিক করে জানতে হবে সব কিছু, কোনটা সহিহ, কোনটা জাল হাদিস, কোনটা সহিহ, কোনটা বেঠিক। আপনারা প্রশ্ন করবেন। অনেকে এমন আছে জোহরের চার রাকাত নামাজ ইমামের পিছনে পড়ে, 2 রাকাত পায় না, পরে 2 রাকাত ইমামের সাথে শরীক হয়ে যায়। এখন উনি পরে 2 রাকাত কিভাবে পড়বে, নিজে কোন রাকাতে সূরা পড়বে, কোন রাকাতে সূরা ফাতিহা পড়বে, কোন রাকাতে দাঁড়াবে, কোন রাকাতে বসবে, অনেকেই জানে না। এজন্য আপনারা পরিশ্রম করবেন। আমরা তো আলেম হচ্ছে আপনাদের জন্য, নিজেরা আমল করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে বান্দা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য আমরা আলেম হচ্ছে আপনাদের জন্য। আমরা যে এলেম শিখতেছি আপনাদেরকে জানানোর জন্য। এজন্য আপনারা প্রশ্ন করবেন। জুম্মার দিন তো সব কিছু বলা যায় না, আর আমি তো মাসুল বলিনি বয়ানের ভিতরে, নিষেধ রয়েছে, এই জন্য মাসুল আমি বলিনি। আপনারা মাসুল জানবেন, অন্য সময় জেনে নেবেন, যেটা মন চায় প্রশ্ন করবেন আপনারা, সমস্যা নেই। যে মাসলা দরকার হয়, ওজুর মাসে কি হবে, নামাজের একটু সন্দেহ লেগেছে, অনেকে মনে করে নামাজ হলে কিনা জিজ্ঞাসা করবে আমার নামাজ হয়েছে কিনা, কারণ আমার ওয়াজিব ছুটে গেলে কিনা, ওয়াজিব ছুটে গেলে সমস্যা দিলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আমি ফরজ যদি ছুটে যায় তাহলে আপনার নামাজ আর কবুল হবে না। শুরু থেকে আপনার নামাজ পড়া লাগবে। বিভিন্ন বিষয় শরীয়তের যেসব দিক নির্দেশনা, এই যে কোরআন বসে পড়বেন, কোরআনের তাফসীর কত মজা, এই যে তরজমা যে কত মজা, এমন তো শান্তি বুঝতে আসছে না। হাদিস বুঝে পড়বেন, যেটা না বুঝতে পারেন শুনবেন, অনেক ফায়দা হবে। বসে না থেকে কোরআন পড়ার চেষ্টা করবেন, বেশি আমল করেন। ফিতনার যুগ চলে আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার হাদিস মিশকাত শরীফে যদি মাঝে থেকে পড়লাম, যে ফিতনা শুরু হবে কিয়ামতের আগে, মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এই জন্য আমার ভাইরা, আমরা চেষ্টা করবো নেকের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে অগ্রসর হও। কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়া যায়? ওই কবরে যখন আপনাকে রেখে আসবে, কেউ আপনার সঙ্গে হবে না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে। কি হবে? খিচুড়ি রেখে সবাই আনন্দ উল্লাস করে খাবে, আপনারা কেউ খুঁজবে। এজন্য নিজের আমল নিজে দুনিয়া থেকে করে যান, কবরে গিয়ে আপনি শান্তি পাবেন। যদি আপনি আপনার আমল ঠিক রাখতে পারেন, ওই আমল কবরের ভিতরে আল্লাহ তাআলা মানুষের স্রোত বানিয়ে দিবেন, এবং ওই স্রোত আপনার সাথে কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমরা যা কিছু শুনলাম, মুহররমের গুরুত্ব, ফজিলত সম্পর্কে যা কিছু জানলাম, আমরা রোজা রাখবো, রোজাকেও ছাড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়তেন না। এজন্য কালকে শনি রবি অথবা সোমবার না রাখতে পারলে রবি অথবা সোমবার, এই দুটো আমরা রোজা রাখবো। যে রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।